إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائمة بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বার আল্লাহর কাছে ছিল তারা অতি প্রিয় কবুল করে নিও আলহামদুলিল্লাহ সেই মহান রব ইজ্জত ও জালালের উপরে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে ভালো রেখে চরনন্দলালপুর তালিমুল ইসলাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ ময়দানে এলাকার মানুষদের থেকে সাদাই বাছাই করে আমাদেরকে মনোনীত করে কোরআনুল কারীম শোনার জন্য দল মত নির্বিশেষে এই ময়দানে উপস্থিত হওয়ার জন্য কবুল করলেন সেই জন্য সেই মহান রবের উপর আমরা হাজারো শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ দরুদ ও সালাম প্রিয় হাবিব মানবতার বন্ধু সৈয়দুল মুরসালিন সেই বিশ্ব নেতার উপরে দরুদ এবং সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে মৌলিক বিষয়গুলো নাযিল করেছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রায় মৌলিক বিষয় প্রায় 1000 তিনি নাযিল করেছেন 500 তিনি উপদেশ দিয়েছেন এই 1000 মৌলিক বিষয়গুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করবেন বান্দা এই যে 1000 মৌলিক বিষয় আমি দিয়েছিলাম এই মৌলিক বিষয়গুলো তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে কিনা এই মৌলিক বিষয়গুলোর ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যদি আমরা পালন করতে পারি সেই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলেন আমিন মুফাসসির কিরাম তাওহীদকে 4 ভাগে বিভক্ত করেছেন এক নম্বরে তাওহীদ ফিজ জাত 2 নম্বরে তাওহীদ ফিস সিফাত 3 নম্বরে তাওহীদ ফিল হুকুক 4 নম্বরে তাওহীদ ফিল ইবাদা মুফাসসির কিরাম যে তাওহীদকে 4 ভাগে বিভক্ত করেছেন এক নম্বরে তাওহীদ ফিস সিফাত তাওহীদ ফিজ জাত সত্তাগত একাত্মবাদ আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তা নিজেই তিনি নিজেই ঘোষণা দিয়েছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন বান্দা আমি কিন্তু এমন এক সত্তা আমি ছাড়া তোমাদের অন্য কোনো রব অন্য কোনো মালিক নেই একমাত্র আমি ইলাহ শুধু আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি তা না
আল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাতাম বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তাগত একাত্মবাদ সম্পর্কে নিজে ঘোষণা দিয়ে পরপরই ঘোষণা দিচ্ছেন, এই যে আমার ফেরেশতাকুল আমাকে সাক্ষ্য দেয় আমি সেই রব, যে রব একবার যে হুকুম আহকাম গুলা দিয়ে দেন ওর নড়চড় করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। ওয়া উলুল ইলমি কাইমাতাম বিল কিসত, এমনকি বিবেকবান যারা জ্ঞানী, এইদিকে মনোযোগ দেন, ওয়া উলুল ইলমি কাইমা, বিবেকবান যারা জ্ঞানী লোক, শুধু জ্ঞানী হলেই হবে না। বর্তমান সমাজে দুই ধরনের ইলম পাওয়া যায়। এক নাম্বার ইলম হচ্ছে ইলমে ওয়াহি, ঐশীবাণীর জ্ঞান। ঐশীবাণীর জ্ঞান যাদের ভিতরে থাকে এরাই হচ্ছে বিবেকবান হয়। এই বিবেকবানদের ভিতরে আবার শ্রেণী আছে। দুই নাম্বারে দুনিয়াবি ইলম, যে দুনিয়াবি ইলম অর্জন করলে কিছু মানুষ হয় মানুষ আর কিছু মানুষ হয় জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেকবান জ্ঞানীরাও সাক্ষ্য দেয় যে এখানে আল্লাহ যেদিকে ইঙ্গিত করেছেন হচ্ছে ওই মানুষগুলা যারা ইলমে ওয়াহির জ্ঞান হাসিল করেছে, সেই অনুযায়ী তারা আমলও করে, এমনকি তারা সেই অনুযায়ী প্রচারও করে, যেরকম প্রচার করেছিলেন আল্লাহর নবীরা। ও বাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। নবী রাসূলুল্লাহ তার জাতির লোকের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, প্রচার করেছিলেন এই যে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আমার উপরে নাজিল হয়, এই ওহী আমি তোমাদের উপরে প্রচার করি, তোমাদের কাছে প্রচার করি, তোমাদের কাছে প্রচার করি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে যারা বিবেকবান জ্ঞানী লোক হবে এরা আল্লাহর কথাগুলো ঠিক ওইভাবে প্রচার করবে যেমন প্রচার করেছিলেন নবী রাসূলরা। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি কিন্তু ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত, আমি কারোর উপরে অন্যায় করি না, জুলুম করি না। এই যে গেল তাওহীদুল ফিজাত, সত্তাগত একাত্মবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত একাত্মবাদের দিকে সারা বিশ্বের প্রায় 600 কোটি মানুষ আজকে এই ফিজাতের সাথে শিরকে লিপ্ত হয়েছে। আমাদের উপরেও কিছু শিরকের টেন্ডেন্সি চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এইগুলো আমরা আমল মনে করে, ইসলাম মনে করে পালন করি। কিছু কিছু সংস্কৃতি এমন আছে যেগুলা পালন করলে ডাইরেক্টলি সে ব্যক্তি মুশরিকের কাতারে চলে যায়। দুই নম্বরে আত-তাওহীদ ফিস সিফাত, গুণগত একাত্মবাদ। আল্লাহ যে শুধু তার নাম নিয়ে বসে আছে তা না, নামও আছে, নামের গুণাগুণও আছে। হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখানে একটা আয়াতের ভিতরে শিক্ষা আছে, বিস্তারিত বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা দেহটা সৃষ্টি করেছেন ফেরেশতার মাধ্যমে। আমাদের যে মুখের আকৃতি এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাত দ্বারা তৈরি করেছেন। এই যে একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতের অন্তর্ভুক্ত। পৃথিবীর কোন মানুষ যদি মূর্তি নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে, এই ভাস্কর্য নির্মাণ করার পর কিয়ামতের ময়দানে সে কঠিন শাস্তি ভোগ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে ভাস্কর্য মূর্তি নির্মাণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরবে। যে গুণটা ছিল আমার, যেহেতু তুমি নিয়ে নিয়েছিলে দুনিয়া থেকে, এর তুমি জীবন দাও। যখনই তারা জীবন দিতে পারবে না তারা কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বরে আত-তাওহীদ ফিল হুকুক, আইন দানের ক্ষেত্রে একাত্মবাদ।
আইন দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মাধ্যমে একটা ব্যক্তির জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা মেনে না নিয়ে তারা দাবি করছে ইসলাম পরিপূর্ণ না, আমরা মানি না, আমরাও বিধান তৈরি করতে পারি, এ বিধান দিয়ে আমরাও সংসদ চালাতে পারি, আমরাও পরিবার চালাতে পারি, আমরাও অর্থনীতি চালাতে পারি। এইটা ডাইরেক্টলি আল্লাহর হুকুম দানের ক্ষেত্রে শিরক হচ্ছে, যেইটা আজকে 92% মুসলমানদের তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশের হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছিল। অর্ডারটা ছিল এই যে কোন দল যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখে তাহলে বাংলাদেশ সংবিধান পরিপন্থী, এই বলে এক দলের নিবন্ধন তারা বাতিল করে দিয়েছিলেন। একটা কথা আপনারা চিন্তা করে দেখেন, 92% মুসলমানের দেশ এটা, সেই দেশের হাইকোর্ট থেকে যদি এই অর্ডার, এই রায়টা আসতে পারে, আপনাদের চিন্তাধারা কি আমি জানি না, কিন্তু আমার নলেজে যেটা ঢুকেছে 92% মুসলমানকে তারা শিরকের ভিতরে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও এটা আমরা ইসলাম মনে করে পালন করি, আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, তাওহীদ ফিল হুকুক এইটা যদি আপনি না মেনে চলেন, তাওহীদকে আপনি পরিপূর্ণ বিশ্বাসী করলেন না। 3-4 নম্বরে তাওহীদ ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদ, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নাম নিয়ে তোমরা আমাকে ডাকো, কিন্তু সাবধান যারা আমার নামের বিকৃতি করে এদের সঙ্গী সাথী তোমরা হবে না। কিছুদিন আগে আমি একটা মাহফিল শুনলাম, একেবারে আরবি বলে ঠিক আছে, যখনই ব্যাখ্যায় যাবে তখনই উল্টাপাল্টা কথা বলে। এমন এমন জিকির ইসলামের ভিতরে আবিষ্কার হয়েছে যেইটার সাথে সাহাবীদের ইসলামের কোনো সম্পর্কই নেই। এমনকি আমরা আল্লাহর কাছে চাওয়ার বাদে, আল্লাহ থেকে কিছু চাওয়ার পরিবর্তে আমরা মাজারে গিয়ে চাই, আল্লাহর থেকে চাওয়ার পরিবর্তে আমরা অনেক জায়গায় মানত করে বসে থাকি, অথচ যেই জায়গা ছেলে কোনো মানুষ আজ পর্যন্ত ফেরত আসেনি। এমনকি ফিরআউন যে ছিল মহাপাপী তাকেও আল্লাহ ফিরিয়ে দেয়নি। তার কাছে যাওয়ার পরিবর্তে আমরা চলে যাই ভণ্ডদের মাঝারে। বাদ বাকি আর নাই বললাম। এইটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি আল্লাহকে পরিপূর্ণ ইবাদতের হকদার যদি আপনি মেনে না নেন, তাওহীদ যে 4 প্রকারই আপনি অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাওহীদকে আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করার তৌফিক দেন। এমনকি বিশ্বনবীর জামানার কাফেররা তাওহীদকে অস্বীকার করেছিল, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। যদি তারা ঈমান এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা আমার রিসালাতের উপরে বিশ্বাস করবে,
আমল করবে আমার রিসালাতের উপরে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো তরিকারই হোক না কেন, যে কোনো জাতির লোকই হোক না কেন, সে যদি তাওহীদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না করে মৃত্যুবরণ করে, সে যাবে জাহান্নামে। এই জন্য সম্মানিত চন্দনলালপুরবাসী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ছোট্ট সংক্ষিপ্ত একটা জীবন, এই জীবনটা যদি আমরা হেলাই খেলাই নষ্ট করে দেই, আল্লাহর উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা না রাখি, তাওহীদের উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা না রাখি, আর এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আমার অবস্থা কি হবে? খালি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিবেক, দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন।